নির্বাচনে যাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার শঙ্কা আছে তারাই নানা কৌশলে ভোট ঠেকানোর ষড়যন্ত্র করছে, এমন অভিযোগ বিএনপি নেতাদের। তারা বলছেন, গণতন্ত্রের পক্ষের সবাই এক না হলে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠবে। সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি তাদের। 2011 সালে সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সহ বিএনপি নেতাকর্মীদের মারধরে জড়িতদের বিচার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে এই প্রতিবাদ সভা। এতে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া দেশের স্বৈরতন্ত্র ঠেকানো সম্ভব নয়। দেশের স্বার্থে সংযত হতে হবে রাজনৈতিক দলগুলোকে। দয়া করে একটু সংযত হন, গণতন্ত্রের স্বার্থে, সর্বদলীয় মতামতকে গ্রাহ্য করার স্বার্থে এবং জাতীয় একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা যখন যাচ্ছি, সেইটাকে দয়া করে কেউ বাধাগ্রস্ত করবেন না। কারা 2টা না 3টা সিট পাবে অথবা জামানত বাজেয়াপ্ত হয়ে দেশ ছাড়া হবে, এটা নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না। কায়দা কৌশল করে সংস্কারের নামে, বিচারের নামে আরো কি কি সব ফেতনা বিষয় সামনে এনে নির্বাচনটা কিভাবে ঠেকানো যায় সেই বিবেচনায় সামনে এনেছে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক দোয়া মাহফিলে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সংস্কারের নামে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় বিএনপি। সংস্কার হচ্ছে এটি একটি গতিশীল ব্যাপার। আবার সমাজ এবং রাষ্ট্রে যখন যেটা প্রয়োজন মনে হবে গণতন্ত্রের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে, তখনই সংস্কার করে সেই আইন প্রণয়ন হবে। এটাই তো গণতান্ত্রিক সংবিধানের নিয়ম। কিন্তু ওটাকে মূলনীতির মধ্যে নিতে হবে, আগে সংস্কার ইত্যাদি ইত্যাদি কথা বলে এটা তো বিভ্রান্তি দিচ্ছে। এখনো ফ্যাসিবাদের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে তারা আবারও ফুঁসে উঠবে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।